আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম প্রয়োজন 365-এ। আজ আমরা বিসিএস এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, প্রাচীন বাংলার সাহিত্য। এখান থেকে সচরাচর একটি দুটি প্রশ্ন থাকেই, চলুন জেনে নেওয়া যাক। প্রাচীন বাংলার সাহিত্য। চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলা হয়ে থাকে চর্যাপদকে। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন এটি। বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন এই চর্যাপদ। চর্যাপদের ভাষা ও কবি সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, চর্যাপদের ভাষা ছিল সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা বলা যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এর ভাষা বঙ্গ কামরূপী। অনেকের মতে চর্যাপদের কবির সংখ্যা 24 কিংবা 23 জন, যেমন সবরপা, ভুসুকুপা, লুইপা, কান্নপা, কুকুরিপা, চাটিল্যপা, ডম্বিপা আরও অনেকে। উল্লেখযোগ্য, তাদের নামের শেষে সম্মানসূচক পা যোগ করা হয়েছে। এইখানে দুটি মত বিদ্যমান। প্রথমত, ডক্টর শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীনতম কবি হচ্ছে সবরপা, এবং অধিকাংশের মতে, অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ আরও অনেকের মতে, চর্যাপদের প্রাচীন কবি হচ্ছে লুইপা। প্রাচীন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কেন নেপালে পাওয়া গেল? প্রশ্নটি সাধারণ, কিন্তু অনেকেই হয়তো বা আমরা জানি না, এই জন্য এটা এখানে রেখেছি। চর্যাপদের পদগুলোর মধ্যে বৌদ্ধ ধর্মের সাধন রীতির সংকেত স্পষ্টতই লক্ষণীয়। বৌদ্ধ ধর্মাবলম্বী পালদের শাসনামলে চর্যাগীতিগুলো বিকাশ ঘটেছিল। মূলত এই সাহিত্য ছিল সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য, কিন্তু পালদের পরে সেন শাসনামল শুরু হলে এদেশ থেকে বৌদ্ধ সিদ্ধচার্যেরা বিতাড়িত হয় এবং নেপালে আশ্রয় নেন। এ কারণেই মূলত বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন নেপালে পাওয়া গেছে বলে মনে করা হয়। বন্ধুরা, বাংলার প্রাচীন সাহিত্য নিয়ে যারা উল্লেখযোগ্য মতবাদ ও গবেষণা করেছেন তাদের কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হলো। প্রথমত ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুকুমার সেন সহ আরও অনেকেই ছিলেন, যাদের নাম হয়তো বা একসাথে এখানে উল্লেখ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। আবিষ্কার: তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে 3টি বই আবিষ্কার করেন। 1. চর্যাচর্য বিনিশ্চয় নামক পুঁথি, যেটি চর্যাপদ হিসেবেই সমধিক পরিচিত। 2. ডাকার্ণব। 3. দোহাকোষ। প্রকাশ: তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে বইগুলোকে একসাথে প্রকাশ করেন। বইটির নাম দেন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: ভাষাবিদদের মধ্যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে যেগুলো থেকে প্রশ্ন আসে, যেমন বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, ইংরেজিতে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এর চর্যাপদের ছন্দকে মাত্রাবৃত্ত ছন্দ হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তার সাহিত্যকর্ম বুদ্ধিস্ট মিস্টিক সংস। বিবিধ চর্যাপদের পদসংখ্যা: এখানে অনেকের মত বিদ্যমান, তবে সুকুমার সেনের মতে চর্যাপদের পদসংখ্যা 51টি এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদসংখ্যা 50টি। বন্ধুরা, চর্যাপদে মোট 46টি পদ পাওয়া গেছে। তার মধ্যে 23 নং পদটি খণ্ডিত এবং 24, 25 এবং 48 নং পদগুলো পাওয়া যায় নাই। পদকর্তার সংখ্যা বয়স নিদর্শন সম্পর্কে বলতে গেলে
বলতে হয় চর্যাপদের সর্বোচ্চ পদসংখ্যা ৫১ পার, সর্বোচ্চ ১৩টি পদ তিনি লিখেছিলেন। লুই পা, শান্তি পা ২টি করে লিখেছেন। কোনো পদ পাওয়া যায়নি লারিডুম-বিপার। চর্যাপদের রচনাকাল সম্পর্কে বলতে হলে দুইটা মত এখানে উল্লেখযোগ্য। একটি মতবাদ হচ্ছে, যেটা অধিকাংশের মতবাদ হিসেবে পরিচিত, ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। অন্য মতবাদটি ৬৫০ খ্রিস্টাব্দ, যা ডক্টর শহীদুল্লাহর মতে। যেখান থেকে হরহামেশা এই প্রশ্ন আসে, যেমন চর্যাপদের কিছু উল্লেখযোগ্য বিখ্যাত উক্তি: টালত মোর ঘর নাই পরবেশি, হাড়িত ভাত নাই নীতি আবেশি, নাহি নীতি আবেশি। বন্ধুরা, এখানে আমি কিছু বিষয় উল্লেখ করেছি যা আপনাদের মনে রাখতে সহযোগিতা করবে বলে মনে করি। যেমন এখানে টালত মোর ঘর নাই পরবেশি, হাড়িত ভাত নাহি নীতি আবেশি, ঢেন্ডন পা লিখেছেন। এবং পরবর্তীগুলো যদি একটু ভালোভাবে খেয়াল করেন: আপনা মাংসে হরিণা বৈরি, এখানে বৈরি ভুসুগুপা ভ দিয়ে শুরু, আমরা এভাবে মনে রাখতে পারি। চঞ্চল চিয়ে পৈঠাকাল, এখানে ল সবার শেষে লুইপা দিয়ে আমরা মনে রাখতে পারি। কমলা মধু পিবিপি ধুকুন ভোমরা, এখানে মধুর ম দিয়ে আমরা মৎস্যেন্দ্রনাথ বা মীননাথকে মনে করতে পারি। এছাড়াও আলিয়ে কালি এবার রুন্দেলা, তা দেখি কাহ্ন বিমলা ভইলা, এখানে কাহ্নর কথা সরাসরি বলাই আছে, এজন্য কাহ্ন পা হবে। বন্ধুরা, এখানে শর্টকাট টেকনিক বলতে উল্লেখযোগ্য এই চরণগুলোই বেশি আসে, এর বাইরে বেশি আসে না। তাই এইগুলোকে আমরা শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখলেই বেশি ভালো হবে মনে করি। ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটি আপনাদের জন্য খানিকটা উপকারী হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন বলে আশা করি। ধন্যবাদ।